ফুটবল বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি আবেগ, ইতিহাস, সংস্কৃতি আর কোটি মানুষের স্বপ্নের এক মহামঞ্চ। আর এই মহামঞ্চকে আরও জীবন্ত করে তোলে অফিসিয়াল থিম সং। যখনই বিশ্বকাপ আসে, মাঠে যেমন গোলের লড়াই শুরু হয়, তেমনি মিউজিক দুনিয়াতেও শুরু হয় এক নতুন উন্মাদনা। প্রতিটি থিম সং শুধু গান নয়, এগুলো সময়ের প্রতিচ্ছবি, স্বাগতিক দেশের সংস্কৃতি, মানুষের আশা আর বৈশ্বিক ঐক্যের প্রতীক। সুপ্রিয় দর্শক, চারিদিকের আজকের আয়োজনে থাকছে 1962 থেকে 2026 পর্যন্ত ফিফা ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং এর সম্পূর্ণ ইতিহাস। কে গান গেয়েছেন, কে লিখেছেন, কোন ভাবনা থেকে তৈরি হয়েছে সেই গান, সবকিছু তথ্যভিত্তিকভাবে থাকছে এই ভিডিওতে। আর হ্যাঁ, 2026 বিশ্বকাপে আবার ফিরেছেন শাকিরা। তার নতুন অফিসিয়াল সং দাই দাই ইতোমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ফিফা জানিয়েছে গানটি বুর্না বয়ের সঙ্গে শাকিরার যৌথ পরিবেশনায় প্রকাশিত হয়েছে এবং এটি ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডকে সমর্থন করবে। প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। 1962 চিলি বিশ্বকাপ এল রক ডেল মন্ডিয়াল বিশ্বকাপের প্রথম জনপ্রিয় অফিসিয়াল গান হিসেবে ধরা হয়। গানটি পরিবেশন করেন লস র্যাম্বলার্স। এটি ছিল রক অ্যান্ড রোল স্টাইলের প্রাণবন্ত এক গান। মূল ভাবনা ছিল ফুটবলকে তরুণ প্রজন্মের উৎসব হিসেবে তুলে ধরা। এটাই বিশ্বকাপ সঙ্গীতের নতুন যুগের সূচনা। 1978 আর্জেন্টিনা বিশ্বকাপ এল মুন্ডিয়াল এই গানে লাতিন আমেরিকার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ও মার্চিং বিট ব্যবহার করা হয়। গানটির লক্ষ্য ছিল ফুটবলকে জাতীয় গৌরবের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা। 1986 মেক্সিকো বিশ্বকাপ এ স্পেশাল কাইন্ড অফ হিরো এই গানটি গেয়েছিলেন স্টেফানি লরেন্স। গানটি ছিল অনেক বেশি আবেগঘন, যেখানে ফুটবলারকে একজন নায়ক হিসেবে তুলে ধরা হয়। এই গান বিশ্বকাপ থিম সঙ্গে নাটকীয় আবেগ যোগ করে। 1990 ইতালি বিশ্বকাপ আনস্টেড ইতালিয়ানা জিয়ানা নানিনি এবং এডুয়ার্ডো বেনাতোয়ার গাওয়া আনস্টেড ইতালিয়ানা আজও অনেকের কাছে সর্বকালের সেরা বিশ্বকাপ গান। স্বপ্ন, সংগ্রাম এবং বিশ্বসেরা হওয়ার আকাঙ্ক্ষা, এই গান বিশ্বকাপ সঙ্গীতকে আন্তর্জাতিক মূলধারায় নিয়ে আসে।